বলা হয় যে একটা রেজিম চেঞ্জ হয়েছে। রেজিম চেঞ্জ মানে হলো যে আমরা গণঅভ্যুত্থান করেছি বটে, গণঅভ্যুত্থান করেছি, কিন্তু জনগণের কাছ থেকে সেই ক্ষমতাটা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটা কোটারি কিছু গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। এই কথাটা কিন্তু আমার নয়, এই কথা যিনি বলেছেন তিনি হলেন জেফ্রি স্যাক্স। তিনি 18ই অগাস্টে এই কথা তিনি বলেছেন। মানে বাংলাদেশে আমরা গণঅভ্যুত্থান বললো, তিনি বলছেন আসলে এটা কিছু ঘটে নাই, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করবে মূলত তার ভূরাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য। ফলে এটা যদি এই জায়গায় যদি আমরা প্রবেশ করি, এই জায়গাটা যদি সত্যি হয়ে থাকে, যারা বলছেন বিভিন্ন রকম বিশেষজ্ঞরা বলছেন, তাহলে এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক। কারণ আমরা একটা দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ব। আমাদের দরকার যে এক ধরনের স্থিতিশীলতা বজায় রাখতে হলে একটা ভারসাম্য রক্ষা করা। কারণ কথা হচ্ছে যে আমাদের এখানে ভূরাজনৈতিক যে পরিবর্তনটা ঘটছে, সেই পরিবর্তনটা সামনে রেখে আমাদের একটা সঠিক একটা নীতি দরকার রাষ্ট্রক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, সর্বত্র। সেই নীতির জায়গা যদি চিন্তা করি, তাহলে এই বর্তমান সংবিধান রেখে আপনি কোনো নীতি প্রণয়ন করতে পারবেন না।